নুজাস ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে খুব ইউনিক একটি মুরগির মাংস রান্নার রেসিপি শেয়ার করব। আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি আর আদা রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটো কুচি করে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। মশলাগুলোকে এখন আমি ঢেলে নিলাম, ব্লেন্ড করে রাখা মশলাগুলো। আমি এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম কড়াইয়ে। তারপরে এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এবার ব্লেন্ড করে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনিয়া জিরের গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানোতে আমি কোনো পানি অ্যাড করব না, কারণ আমি ব্লেন্ড করার সময় পানি দিয়েছিলাম, পানি দিয়ে ব্লেন্ড করেছিলাম, এই জন্য আর পানি অ্যাড করলাম না। আমার মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলোকে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমার কিন্তু মাংস প্রায় কষানো হয়ে গেছে। আলু কষিয়ে নিচ্ছি একটু, প্রায় 2 মিনিটের মতো আলুটা কষিয়ে নিচ্ছি। আলু কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। এবার আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, শেষের দিকে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। রান্না কিন্তু আমার প্রায় হয়ে গেছে। খুবই সুস্বাদু এই মুরগির মাংস রান্না, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন, অনেক সুস্বাদু হয়। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।